সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আল্লাহ তালা খুব ভালো রাখছে। যাই হোক, আমাদের ক্যামেরার সামনে আসছো, অবশ্যই সারা পেতে আসছো নাকি? হ্যাঁ। আচ্ছা, তো তোমাকে কোনো প্রবাসী ভাই, তোমার নামটা আগে বলো, তোমার দেশের বাড়িটা বলো আগে। আমার নাম হ্যাঁ, লিপি আক্তার না? লিপি। হ্যাঁ। তোমার নাম লিপি, আগের ভিডিও তো বলছো তোমার নাম লিপি আক্তার না? হ্যাঁ। নার্ভাস হয়ে না, কথা বলো, কারণ তুমি অনেক ভদ্র মেয়ে, অনেক সুন্দর মেয়ে। ক্যামেরার সামনে আসলে লজ্জা পাও। তোমার নামটা আমি আগে বলে দিলাম। তো যাই হোক, তোমার বাড়ি হচ্ছে গাইবান্ধা। হ্যাঁ। এখন তোমার বান্ধবী অনেক সব প্রতিটা লোকের বন্ধু বান্ধবী আছে নাকি? তোমার বান্ধবীদের সবার বিয়ে হয়েছে না? হ্যাঁ, আমার একটা জ্যাঠাতো বোন আছে, আপনার এই জায়গায় এসে বিয়ে হয়েছে তার। অনেক সুখে আছে না? হ্যাঁ, অনেক সুখী আছে। এর জন্য তো আসছো নাকি? হুম। আচ্ছা, কোনো প্রবাসী ভাই তার বয়স 30, 35, 40 হয়ে গেছে, তোমাকে বিয়ে করতে চায়, তোমার কোনো আপত্তি থাকবে? না, কোনো সত্যি তো? হ্যাঁ। কোনো আপত্তি নাই? না। আসলে অনেকে আছে প্রবাসী ভাইদের 3-4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা ডিমান্ড উঠায়, কাজে ডিমান্ড উঠে 4-5 মাস সংসার করে তারা টাকা পয়সা চায়, সে স্বামীর ভাত খাবে না। তুমি এরকম প্রতারণা করবে নাকি তোমার স্বামীর লগে? না, এরকম কোনো তাহলে তুমি কত টাকা ডিমান্ড উঠাইবা? না, কোনো টাকাই লাগে না। তুমি ডিমান্ড নিবে না, তুমি শুধু স্বামীর ভালোবাসা চাও। হ্যাঁ। তুমি অনেক সুন্দর কথা বলছো, আসলে সত্যি বলছো তোর মনের থেকে? হ্যাঁ, মনে থেকে। মন থেকে বলছো এটা? হ্যাঁ। ও, অনেক খুবই ভালো লাগলো। তুমি যেহেতু মন থেকে বলছো, তুমি কোনো ডিমান্ড নিবে না, শুধু স্বামীর ভালোবাসা চাও, অনেক সুন্দর কথা। আচ্ছা, বাংলাদেশের 64 জেলা, কোন জেলাতে বিয়ে বসতে চাও? কোন জেলা ভালো লাগে মনের থেকে? মানে যে কোনো জেলা থেকে আসুক, আমার কোনো সমস্যা নেই। ও, যে কোনো জেলা হলে হবে? হ্যাঁ। ও আচ্ছা, তো অনেক সুন্দর কথা বলছো, যে কোনো জেলা হলে তোমার হবে। তো যাই হোক, তুমি কি রান্না করতে ভালোবাসো আর কি খেতে ভালোবাসো? আমি সব কিছুই রান্না পারি, কিন্তু আমরা গরিবদের মানে ডাল আলু ভর্তা বেশি চলে আর কি। ডাউল আলু ভর্তা, যেটা কপালে যেটা বেশি জুটেছে ওইটাই, হ্যাঁ। ওটাই তোমাদের ফেভারিট খাবার নাকি? আচ্ছা, বিয়ের পরে স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাবে এরকম আশা আছে? হজ করতে যাবে নাকি কক্সবাজার যাবে না সিলেট যাবে? হজে যাবো। হয়তো যদি তার সামর্থ্য থাকে নাকি? অনেক সুন্দর কথা বলছো, আমার মনটা মুগ্ধ হয়ে গেছে, খুবই ভালো লাগলো। যে তার যদি অ্যাপালিটি থাকে, সামর্থ্য থাকে, তাহলে তাকে বলবে হজ করে নিয়ে আসতে নাকি? তুমি একদম মাটির মানুষ হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীকেও বলবে নামাজ পড়তে নাকি? আমি তোমার কথা বলতেছি, এগুলো রং বললাম না রাইট বললাম? রাইট। ও, তো যাই হোক, তুমি কি ফোন কিনেছো আদৌ? না, আমি ফোন চালাই না, কারণ আমরা অনেক গরিব, আমার মা বাবা নাইকা। ও, এখনও ফোন কিনতে পারোনি টাকা পয়সার অভাবে না? কিনতে পারি না। তো যাই হোক, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। যাই হোক, আপু, শেষ করে দেওয়ার আগে বলছি, তুমি স্বামীর কাছে কেমন ভালোবাসা চাও, এটুকু একটু বলো, 2 মিনিটের 1 মিনিট। কেমন ভালোবাসা? জি জি, মানে ভালোবাসা কী ধরনের ভালোবাসা চাও? এক মুঠো ভাত চাও নাকি সে তোমাকে বুঝবে, চোখের ভালোবাসা সে না, বুঝবে? সে আমাকে বুঝলেই হবে। যেমন ধরেন যে, মানে আমি একটা অপরাধ করলে যদি সে মানে ক্ষমা সে দৃষ্টিতে বোঝে, দেখে, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সে ওইটা ক্ষমা যদি দৃষ্টিতে দেখে। দেখে নাকি? হ্যাঁ। ও আচ্ছা, এরকম খুব ভালো ভালোবাসা করছো, চাই। অনেক সুন্দর কথা বলছো, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।